এখনই পড়লো। কই দেখি, এদিকে নিয়ে আয়, এখানে নিয়ে সরা সরা, দূরে সরা, দূরে সরা, দূরে সরা। এ রাম, যা এই আমটা আমটা কাটো, ধুয়ে নিয়ে আয়, যা ধুয়ে নেই আমটা কাটো, খাই। আম খাচ্ছি আর এখানে বসে বসে ঘুম পাচ্ছে। খাবে একটু আম? এই দেখো কিরম মাঝখানে কেমন হয়ে গেছে, গলা গলা। এখন আর টিভি চালাবি না। এখানে কি সুন্দর, কি পড়লো? বললো পিছনে আম গেছে না, আমার আম পড়ছে কোথার থেকে। কিন্তু কালারটা কেমন না আমের, মনে হচ্ছে যে টক হবে। টক কিন্তু গেল বছর এই আমটা কত সুন্দর লাগছিল খেতে, না মা? পাকা আম এবার এক একটা করে পাকবে আর ওই টপ টপ করে, কিন্তু ওই গাছের আম এখনো পাকেনি। ওই গাছের আম পাকলে এই তো সবাই খাচ্ছি আর ঘুম পাচ্ছে বিশাল। করতে দেখ দেখি, খুব টক, স্বাদ তো আছে। আমার পাকা আম যদি টক হয় ভালো লাগে খেতে। কাঁচা আম টক ঠিক আছে, পাকা আম টক। কিন্তু গেল বার তো মিষ্টি হয়েছিল মা, কি জানি এবার টক হলো কেন? নজর দিচ্ছে হবে। গেলবার প্রথম বছর হলো, গেলবার মিষ্টি হলো, আর এইবার মিষ্টি না। নুন দেখা, বিট নুন দেখা ভালো লাগবে না। শালাই আমি ওষুধ খান দেয়া নাই, বিট নুন দেখা যে সময় আবার না থাকবে যে সময় দেইছেন। খাও তো তুমি, আমি নিজে কাটে খাবো। খাও না, দাঁত টুকে যাচ্ছে। আম খেয়ে তো পেট ভরে গেল, ভাত খাবো কি? খাও না, টক খায় না। উপরে শক্ত, ভিতরে গ্যাদ গেদা, মাথা যন্ত্রণা উঠে গেল তো। কোথায় ডাকছে রে? আমি ভাবছি আমি যেখানে বসে আছি একটা কাঁঠাল যদি আমার মাথায় পড়ে তাহলে ইন দা ভোগ অফ দা মা। ওই যে চেঙ্কুরপুর মাথায় তা ইয়ে নারকেল করে এখন যে কাঁঠাল রম পড়ে, পাকলেই পড়ে, পড়ে কাঁঠাল পড়ে না। ওই কাঁঠালটা ঝুলছে, সেই টক গাছতলায় পড়ে। ঘুমা ঘুমা ঘুমা। দাদা আমি আসি, ওকে আদর কর। আমি কি জানি। তো একেবারে রাতে চলে আসলাম। রাতে এখন আর খাবো না, ওই পাস্তা খেয়েছিলাম, পাস্তা খেয়েই পেটটা ভরা ভরা আছে। তার মধ্যে সারাদিন আম খেয়েছি, সকালে পান্তা ভাত খেয়েছি আম দিয়ে। দুপুরবেলায় আমি জবরদস্ত একটা ঘুম দিয়েছিলাম। আমার তো ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না, কিন্তু খুবই আর কি জবরদস্তি করে উঠেছি। ও পালগুলোকে খেয়ে না দেখ। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে,
একদম ওকে সহ্য করতে পারি না, একদম না। ওই নয়নমণি ওই যে বসে আছে, নয়নমণি খাঁচার মধ্যে, আর আমি তো এখানে মাল করতে বসেছি। এ দেখো কোচের মধ্যে নিয়ে নিয়েছি, এই যে ঝুড়িতে আছে, ওর পড়া হয়ে গেছে। আর রাতে এখন আর কিছু খাবো না, রাতে আর কিছু খাবো না। আর ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি, ভাত আছে আর ওই ভাজা আছে একটু, ভালো মনে হয় না থাকবে ভালো। সকালে ছাগলকে দিয়ে দেবো, যেহেতু মাছ ছাগল আছে। আর এখন তো বাজে 9:30 বাজে, শুতে শুতে 10টা 10:30, কী হলো তোর? 10টা 10:30 বাজবে। এখন কটা মাল করবো, যেহেতু দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো মাল হয়নি, বুঝতে পারলে। আর এমনি গরমে বেশি খুব একটা মাল করতে পারছি না। এই তো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো বলো। আর জানো তো দুপুরবেলা না ওই আমি ওই ওভেনের উপরেই ভাতটা রেখেছিলাম, আমি টেবিলে রাখতে ভুলে গেছিলাম, আর এসে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু। আর ভাতের মধ্যে পিঁপড়ে উঠে গেছিলো, যখন খেতে গেলাম বিকালবেলায় উঠে, তখন দেখি অনেক পিঁপড়ে উঠে গেছে। যাই হোক ছাড়িয়ে ছড়িয়ে খেয়েছিলাম। আর ভাতে যা ছিল ওর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে জলটা দিয়ে উপরে যখন পিঁপড়েটা চলে এসেছে তখন ছেঁকে জলটা, মানে জলটা উপর থেকে দিয়ে ফেলে দিয়েছি। তারপর এখন আবার মেয়েকে বললাম কটা জল দিয়ে আসতে একটু, তো আবার জল দিয়ে এসছে। আর দরজা সব বারান্দা দিয়া একদম। আর এই সন্ধ্যাবেলার দিকে একটু বৃষ্টি এসেছিলো, ওই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। বৃষ্টিটা ভালোই হয়েছে, বৃষ্টিটা হয়ে বাইরে সেই সুন্দর হাওয়া দিচ্ছে। তো বাইরে সারাদিন থেকেছি, মানে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম যে টাইমটুকু, ওই টাইমটুকু ঘরে ছিলাম। আর বাদ বাকি সেই সকাল থেকে সারাটা দিন বাইরেই ছিলাম, দিয়ে সন্ধ্যার থেকে আর ভাল লাগলো না, ওই জন্য সন্ধ্যার থেকে ঘরেই আছে। এই তো। আর সন্ধ্যাবেলা তো সন্ধ্যা দিয়েছি। আজকে আর চাটা খাইনি, যেহেতু বিকালবেলার দিকে পাস্তাটা খেলাম। আর ভাত খেয়ে উঠেছি, তার 1 ঘন্টা পরে পাস্তাটা আবার খেলাম। 1 ঘন্টা না, আধা ঘন্টা পরে আবার পাস্তা খেলাম তাহলে। তো যাই হোক, তো চলো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি জানি না আমার ইউটিউবে কি হয়েছে, একটা SMS এসছে, মানে জিমেলে একটা SMS এসছে, জিমেল ইমেল এসছে। তো ওটা কি লিখেছে আমি ঠিক বুঝতে পারছি না, জানি না, কি একটা রিমুভ করতে বলছে কি শর্টসে, কিন্তু কোথায় কোন ভিডিওটা কি এসছে আমি বুঝতে পারছি না। তো যাই না, এই কারণে হয়তো ভিউজটাও হচ্ছে না। এখন দেখি কি করা যায়। আমি তো সেরকম একটা ইউটিউব সম্পর্কে জানি না, ফেসবুকে টুকটাক জানি, সেটা কপিরাইট আসলে আমি ঠিক করে নিই, কিন্তু ইউটিউবটা জানি না। এখন জানি না কী হবে। কি জ্বালাতন রে, যা তোর দিদি ডাকছে, যা একটু হাওয়া খেয়ে আয়, ঘেমে গেছিস, যা। এই দেখো দেখো, ও যখন যাবে দেখো, আগে থাকতে আইটেম করে আছে, ও যাবে আর হচ্ছে ওই দেখো দেখো দেখো। হ্যাঁ জ্বালাতন, আবার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা। আবার পরবর্তী ব্লগে আবার দেখা হবে, ভালো থেকো, টাটা।